হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। সকালবেলা উঠে দেখছি এ এক কী কাণ্ড, অদ্ভুত কাণ্ড। সকালবেলা ঘুম থেকে উঠেই মা দেখছে যে ছোট গোপাল উঠে বসে আছে। হ্যাঁ বন্ধুরা, জানি তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এটাই হয়েছে, এটাই সত্য। যার চোখের সামনে ঘটে সেই কিন্তু বিশ্বাস করবে। বড় গোপাল শুয়েছিল, কিন্তু ছোট গোপাল ওইভাবে ঠিক একইভাবে বসেই ছিল। এই কাণ্ডটা দেখে তো আমি, মা, বাড়ির সবাই ভীষণ অবাক। তাই তোমাদের ভিডিও করে দেখিয়ে দিলাম। মোটেও কিন্তু গোপালকে আমি তুলিনি, গোপাল নিজে থেকেই উঠে বসেছিল। তো যাই হোক, সকালবেলা পুজো টুজো সব দেওয়া হয়ে গেল, মানে পুজো না, সকালের ভোগ দেওয়া হয়েছে আর কি, পুজো এখনও বাকি আছে। তো এখন ওকে কিন্তু খুব ভোরবেলায় ভোগ দেওয়া হয়েছে, আজকে মা তুলিয়েছিল। আর এখানে দেখেছো আমি অঘরে ঘুমাচ্ছি। এখন কিন্তু প্রায় 4:30 মতো বাজে ভোর। মা বাবা যাবে কল্যাণীতে ডাক্তার দেখাতে, মাসিও যাবে। আমি ঘুমিয়েছিলাম, সবাই হয়ে গেছে। বেরোনোর আগে মা একটু ভিডিও ফুটেজ তুলে রেখেছিল যাতে তোমাদের দেখাতে পারি। এখানে বাবাও ঘড়ি পড়ছিল। আর আমার বোন দেখো, আমার বোন অঘরে ঘুমাচ্ছিল, ওর কোনো জ্ঞানই নেই, অচেতন হয়ে ঘুমাচ্ছিল। মানে ওকে যদি ঘুমের মধ্যে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকা হয় তাও কিন্তু ও সারা শব্দ দেবে না। এখানে মা বসিয়েছিল চা, যেহেতু অনেক দূরের রাস্তা জার্নি করবে, সকালবেলা খালি পেটে তো যেতে নেই কোথাও বাসি পেটে, তার জন্য সকালবেলা একটু চা করে তারপরে গেল, চাটা খেয়ে তারপরে যাবে। আর বাইরে দেখেছো কীরকম অন্ধকার, একটু পরেই সকাল হয়ে যাবে, যদিও গরমকালে 4:30 সময় অতটা বেশি অন্ধকার থাকে না, আস্তে আস্তে রোদের আলো ঠিক ফুটে যাবে। এখানে বাবাও চা খাচ্ছে, আর এই যে মাটির হাঁড়িতে চা ঢালা হয়েছে, একটা মাসি খাবে আর একটাই মা খাবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি ভালো লাগবে, সবাই দেখতে থাকো। একটু অন্যরকম, আমার শরীর খারাপ, আমার কোমরে ব্যথা করছে, উঠতে পারছে না, তো আমি ব্রাশ করছি। তো ব্রাশটা করে নিই, তারপর কথা বলছি। গাইজ গুড মর্নিং। আজ কিন্তু সকাল সকাল সমস্ত পুজো টুজো সব কমপ্লিট করে ফেলেছি। বাবা মা তো ভোরবেলাতেই বেরিয়ে গেছে, বাবা মা মাসি ঠাম্মিও গেছে এবার কল্যাণীতে ডাক্তার দেখাতে। আমি, বোন, জেঠি, দাদা বাড়িতে একা রয়েছি, দাদু। তো আমার আবার আজকে রয়েছে শ্যুট 12টা থেকে। তো ওই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে, পুজো দিয়ে স্নান করে সমস্ত কিছু হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা, সবার আগে তোমরা আমার গোপসোনাদের দেখে নাও। আজকে কিন্তু এই ফুলগুলো আমি তুলে নিয়ে এসেছিলাম, এই তুলে নিয়ে এসে ফুল দিয়ে পুজো করলাম। এই যে প্রসাদে আম রয়েছে, তো ওই এক্ষুনি প্রসাদটা তুলবো, পুজো দেওয়া বেশ অনেকক্ষণ হয়ে গেল। এই যে বাইরের বিছানা তোলা, ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে, এই যে ঘরের বিছানা তোলা, সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি। এখন জাস্ট আমি রেডি হব, কারণ 10:30 প্রায় বাজতে যায়। তারপরে খেয়ে দিয়ে আমি আবার শুটিংয়ের জন্য বেরিয়ে যাব। তো এই যে প্রসাদটা এখন তুলে দিই। আলু সিদ্ধটাকে মেখে পুরো এগরোল বানিয়ে দিয়েছি। তো এখন ভাত টাত খাওয়া হবে। তো আমি এখন খাবো না, আমার পেটটা ভরা ভরা রয়েছে, আমি একটু পরে খাবো, খিদে লাগুক। এই যে ফ্যানটা দিয়েই খাবো, আমি ফ্যান দিয়েই খাই। আরে ওই দেখো আমার জেটি কি খাচ্ছে, দেখি দেখি, বাটি তোলো, বাটি তোলো, বাটি তোলো না, এই এই খাচ্ছে। ফ্রেন্ডস, তো আজকে একা একা কি যে করলাম কিছু বুঝতে পারছিলাম না, কোনো টাইম কাটছিল না। কালকে আবার পড়া রয়েছে, পড়া করতে হবে। তো চলো আর বেশি বক বক করলাম না, আজকে ভিডিওটা এইটুকুই ছিল, একটু শর্টই ছিল। তো চলো দেখা হচ্ছে কালকে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো নিজেদের টেক কেয়ার করো, বাই।